হ্যালো 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 হ্যালো। তো কালকে আমরা আয়ত ঘন, দ্যাট মিন্স কিউবয়েডের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করা শিখেছিলাম। আজকে আমরা শিখব কর্ণের দৈর্ঘ্য কি করে বের করব, আর আয়ত ঘনের ভলিউম ইয়ানি কি আয়তন কি করে বের করব। আচ্ছা বাবু, ভালো করে দেখো বাবু, কর্ণের দৈর্ঘ্য মানেটা কি স্যার? দেখো ভালো করে দেখো, তুমি যে রুমে আছো সেই রুমের তোমার যে বেস, ভূমি, যেটা ফ্লোর আছে, ফ্লোর, তাহলে ফ্লোরের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, ভার্টেক্স থেকে, তোমার যে সিলিং, যে টপ, টপের একটা শীর্ষবিন্দুকে যখন তুমি জয়েন করবে তখন কর্ণ পাওয়া যাবে। আমার কথাটা বুঝেছো? বিপরীত শীর্ষবিন্দুকে জয়েন করতে হবে, কিন্তু কেমন ভাবে বিপরীত হবে? তোমার ফ্লোরের একটা শীর্ষবিন্দুকে টপের একটা শীর্ষবিন্দু থেকে যোগ করে দাও। ফর এক্সাম্পল, আমি যদি এখানে দেখাতে চাইছি ফ্লোরের একটা শীর্ষবিন্দুকে শিট টপের একটা শীর্ষবিন্দুতে কানেক্ট করে দেবো, ঠিক আছে? তো এরকম কোন লাইন হয়ে গেল বাবু? সেকেন্ড, লাইক দিস। তো এইটা হচ্ছে আমাদের কি কর্ণ, ঠিক আছে, যাকে আমরা ডায়াগোনালও বলবো। ওকে, আচ্ছা যদি আমি নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্যটা কোনটা? তাহলে এ জি বের করতে হবে নাকি? আমাদের এ জি বের করতে হবে। দেখো ওটা 3D প্লেন, ভালো করে বুঝবে এই কেসটা, ঠিক আছে? আমি বলছি বাবু, এ জি বের করানোর আগে আমি ধরে নিচ্ছি এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এক্স একক, প্রস্থটা হচ্ছে ওয়াই একক, আর এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমি এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখো, এবারে আমি বলছি কি, এই ডায়াগোনালটা পেতে হলে এইটা আমি জয়েন করে দিলাম, এইটা আমি জয়েন করলাম, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, ডায়াগোনালটা মানে হচ্ছে কি, এই তোমার যদি এরকম থাকে, নিচের তলের কোনো একটা বিন্দু থেকে উপরের তলের কোনো একটা বিন্দুকে জয়েন করা। এই ভূমির সাথে, ভূমির সাথে মানে তুমি যে ফ্লোরটা, এই ফ্লোরটার সাথে যে দেওয়ালগুলো সেটা কি আছে? পারপেন্ডিকুলার আছে। দেওয়ালগুলো কি আছে? পারপেন্ডিকুলার আছে। তার মানে এই যে ফ্লোরে, তোমার যে এই যে ভূমিতে যতগুলো লাইন থাকবে সবার সাথেই পারপেন্ডিকুলার হবে দেওয়াল। আমার কথা বুঝে গেল? তোমার বাড়ির তুমি যে রুমে আছো সেই রুমের দেওয়ালটা ভূমির সাথে তো পারপেন্ডিকুলার আছে, 90 ডিগ্রি কোণ আছে কি নেই বলো? বলে ওই ভূমিতে, ফ্লোরে যতগুলো লাইন থাকবে সবার সাথেই তোমার দেওয়াল কিন্তু পারপেন্ডিকুলার হবে, কথাটা মনে রাখবে। আচ্ছা, তাহলে আমাকে আগে বলো, এই যে লাইনটা, এই যে আমি এই ফার্স্ট, আমাকে ফার্স্টে বলো এইটা কি করে বের করবে? স্যার সিম্পল স্যার, ये পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, है कि नहीं? তো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা বের করে নেব। ঠিক কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এজিটা কি করে বেরোবে? এজিটা কি করে বেরোবে? আচ্ছা এটা কি করে হলো বাবু? বিকজ এই দেখো, এইটা 90 ডিগ্রি, এই কথাটা কি বুঝতে পারছো? এটা 90 ডিগ্রি করে হচ্ছে কেন? তুমি ফিগারে তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ না ওটা। তোমার যে ভূমি হচ্ছে সেটা হচ্ছে রেক্টেঙ্গল, তো রেক্টেঙ্গুলার এই কোণটা তো 90 ডিগ্রি, কিন্তু ওখানে যখন তুমি রেক্টেঙ্গেলটা দেখছো একটু টিল্ট হয়ে আছে, একটু টিল্ট হয়ে আছে। আমি ক্লিয়ার? ইয়েস স্যার।
তো দ্যাট মিনস এই এইটা হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, ভূমি। তাহলে হাইপোটেনুস স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস, তাই না, উচ্চতা স্কোয়ার যেটা ছিল। আচ্ছা, এবার আমি এই যেটা কি করে বের করবো? স্যার এইটা পেয়ে গেলাম, আবার এইটা তার উপর কি আছে, পারপেন্ডিকুলার আছে। তার মানে কি হবে, এইটা যদি পারপেন্ডিকুলার হয়, এইটা যদি ভূমি হয়, এটা অতিভুজ, তাহলে অতিভুজ মানে কি হবে, রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এর স্কোয়ার, তার স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই কি নেই, প্লাস উচ্চতা এটা কত, এইচ স্কোয়ার। তো কর্ণের দৈর্ঘ্য কত হলো আয়তক্ষণের, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হলো আয়তক্ষণের কর্ণের দৈর্ঘ্য। হোপ ইট ইজ ওকে। চলো কর্ণের দৈর্ঘ্য থেকে একটা তাহলে আমি কোশ্চেন করে দিই। যদি বলি একটা আয়তঘনের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, আর উচ্চতা যদি আমি বলি 2 সেন্টিমিটার, তাহলে এর কর্ণের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। तो कितना हो जाए, कत হবে 25 प्लस 9 प्लस 4 यानी कि रूट ओवर 38 ইউনিটস। কথা বোঝা গেছে তো? তাহলে আমরা নেক্সট ভিডিওতে জানবো কি একটা আয়তঘনের আয়তন ভলিউম কি করে বের করানো যায়। কর্ণের দৈর্ঘ্য যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি আরামসে এটাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো। ভেরি সিম্পল, দুটো এখানে পারপেন্ডিকুলার কনসেপ্ট লাগানো হয়েছে, ঠিক আছে, একটা ভূমিতে পারপেন্ডিকুলার ছিল, আর একটা যে কোনো দেওয়াল ভূমির সাথে পারপেন্ডিকুলার, এই দুটো কনসেপ্ট লাগানো হয়েছে। হোপ ইট ইজ ক্লিয়ার। আর যদি না বুঝতে পারো আমাকে ক্লিয়ারলি জানাবে, আমাকে কমেন্ট করে, আমি এটাকে আবার রিপিট করে দেবো অ্যানাদার ভিডিওতে। ওকে।